এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর পূর্বে জাবালে নূরের হীরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল শুরু হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল করিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন আল কোরআনুল করিমের। অবর্ণনীয় নির্যাতন নিষ্পেষণ নেমে এলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপর। তারা হিজরত করলেন, মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যে রাষ্ট্রের নেতৃত্বে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের অস্তিত্বকে মিটিয়ে দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করল কুফফার শক্তি। বাণিজ্যের নামে শক্তি সঞ্চয় তারা শুরু করলেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন এগিয়ে গেলেন বদরের ময়দানে। দেখা হলো কুফফার শক্তির সঙ্গে। একদিকে কোরআনের শক্তি, অপরদিকে কোরআন বিরোধী শক্তি। শুরু হবে চূড়ান্ত লড়াই। এ লড়াইয়ে কে জিতবে? যদি কোরআনের শক্তি পরাজিত হয়, পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে আল কোরআন, ইসলাম। কিন্তু তা তো হবার নয়। মহান রাব্বুল আলামিনের নির্দেশে সেই চূড়ান্ত যুদ্ধে একদিকে 313 জন, অপরদিকে সহস্রাধিক সশস্ত্র সৈন্যবাহিনী। দুর্বল ক্ষীণ মুসলিম বাহিনী বিজয় অর্জন করল। 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। সেই বদর দিবসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, ল্যাপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক, পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার নাম বলে সূরার শুরু থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মুহিবুল্লাহ মাসুমকে। হবিগঞ্জের প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ মাসুম। এসো শান্তির মোহনায়। জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ফাওনাই প্রশ্ন ফাওনাই। ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون। পুরো আয়াত পড়ে দিয়েছি, দেখুন তো
অংশ বিশেষ পড়ি নাই, পুরো আয়াতটি পড়ছি। পাও নাই? সূরাতুস সাবা, সূরাতুস সাবা 22 পারা 12 পৃষ্ঠা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم. ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد. وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, মহান রাব্বুল আলামিন তোমাকে একটি জাদুকরী কণ্ঠ দিয়েছেন, অসাধারণ। ওস্তাদজির কাছ থেকে জেনে আসি মহিবুল্লাহ মাসুমের পারফরমেন্স সম্পর্কে। এটা আরও একটি স্তরের প্রতিভা, এই প্রতিভায় উত্তীর্ণ হইতে হবে। তোমাকে কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে, পুরো আয়াতটি বলে দেওয়া হয়েছে, তারপর তুমি সূরার নাম বলতে পারো নাই। আজকে এই পর্বের জন্য এটা ঠিক হয়েছে না? ইনশাল্লাহ আরও সতর্কতার সাথে তুমি উপস্থাপন করতে হবে। ইনশাল্লাহ সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায়ক। তুমি চেষ্টা চালা যাও ইনশাল্লাহ। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো, আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। আমিন। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ, মহিবুল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত, অনেক চমৎকার। আমার কাছে অনেকেই ভালো লাগছে, কিন্তু এটা তোমাদের জন্য খুব সহজ একটা বিষয় ছিল। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই।
এখনো তো নাম্বার দেয় নাই। আমার দোয়া রইল তুমি খুব সতর্কতার সাথে তেলাওয়াত করবে, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। মোহতারাম আরিফউদ্দিন মারুফ। যা হবার তা তো হয়েই গেছে, বাস তুমিও দোয়া করো, আমরাও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উন্নতি দান করুন। সম্মানিত অতিথি ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। এটা টাফ কম্পিটিশন। আমি মনে করি যে আল্লাহ পাকের কালাম নিশ্চয়ই তাদের যে চেষ্টা, যে তেলাওয়াত, এতে আরও বরকত হবে এবং নিশ্চয়ই এই কঠিন পথ তারা পাড়ি দিতে পারবে। তোমার জন্য শুভকামনা। জনাব জহিরুল ইসলাম। তেলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সামনে আরো ভালো করো, তুমি এগিয়ে যাও, এটা আমরা সবাই দোয়া করি। মুহিবুল্লাহ মাসুম, বিমর্ষ হয়েও না, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আর বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কার। এবারে আমরা তেলাওয়াত শুনবো ব্রাহ্মণবাড়িয়ার এক মেধাবী প্রতিযোগী নাসরুল্লাহ আনাসের। হাফেজ নাসরুল্লাহ আনাস এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون। سورة الروم। জি ধন্যবাদ, পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى
وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, একটি সঠিক তেলাওয়াত, একটি সুন্দর তেলাওয়াত একজন কোরআন প্রেমীর হৃদয়কে যেভাবে নাচিয়ে তোলে, সেই নাচের যে স্বাদ তা কিভাবে বুঝবে অন্য মানুষ? কোরআন প্রেমী ছাড়া সেই স্বাদ কেউ টের পাবে না। নাসরুল্লাহ আনুসের তেলাওয়াত তেমনিভাবে কোরআন প্রেমীদের হৃদয়কে নাচিয়ে দেয়, অন্য এক ভুবনে পাঠিয়ে দেয়। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, নাসরুল্লাহ আনুসের তেলাওয়াত সম্পর্কে আপনার অভিমত শুনতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ নাসরুল্লাহ আনাস আলোকিত তেলাওয়াত করেছে, যা শুনলে পরে হৃদয় আলোকিত হয়। সুবহানাল্লাহ। তো নাসরুল্লাহ আনাস, তুমি এই সূরার শুরুতেই হরুফে মুকাত্তাআত আছে, এটার যে মিকদার আদায় করা মদের, সেই তুমি একটু শোনাইতে পারবে আমাদেরকে? শুরুতে কি আসছে হরুফে, বলতে পারো না? জানো না এটা? একটু শোনাও দেখি। আলিফ লাম মিম গুলিবাতির রুম। জি, এটার পরিমাণটা এখনো ঠিক হয়নি। আলিফ লাম মিম। মিকদার যদি সমান না থাকে তাহলে এটার নিয়ম মতো পড়া হলো না, আর শুনতেও ভালো লাগবে না। তো এগুলি একটু খেয়াল করে পড়বে, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আজকেও ভালো হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর, মাশাআল্লাহ। মোহতারাম আবু ইউসুফ,
ওস্তাদ যে বিষয়টি বলল এগুলো খুব সূক্ষ্ম বিষয়, তো সেই বিষয়গুলো তোমাদেরকে ওভারকাম করা দরকার। তোমরা যে স্টেজে আসছো ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু তুমি যাওয়ার জন্য আল্লাহ তোমাকে ব্যবস্থাও করে দিয়েছেন। সেই জন্য এই সাধারণ বিষয়টি যদিও তোমরা এটাকে খুব ছোট মনে করো, এটাকে ছোট মনে করা যাবে না। এগিয়ে যাও বাবা, অনেক সুন্দর তেলাওয়াত তোমার। মোহতারাম আরিফ উদ্দিন মারুফ। ওয়াকফের ক্ষেত্রে শুরু দিকে অর্থের একদমই লক্ষ্য রাখা হয়নি। আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরদ ওয়াহুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুনা ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। এই হচ্ছে অর্থের হিসাবে তেলাওয়াতটা। আশা করি ইনশাআল্লাহ তোমার শিক্ষক এ বিষয়ে তোমাকে প্রশিক্ষণ দিবেন। আল্লাহ তাআলা আরও তৌফিক দান করুন তোমাকে। এলমে তাজবিদ জানা শিক্ষা করা ফরজে কাফায়া, সেই অনুপাতে যদি না হয় তাহলে ওয়ারাত্তিল কোরআন তারতিলের হক আদায় হবে না। আলিফ লাম মিম মদ্দেল আজম হারফি লাম হারফি মুসাক্কালটা ছেড়ে দিয়েছে, মোটটা আদায় হয় নাই। ওয়াহুম মিম গুণটা 1.5 আলিফ 2 আলিফ পরিমাণ হয়ে গেছে, প্রত্যেকটা গুণে বেশি হয়েছে। আরদি শব্দটা আরদি রা সাকিনটা প্রত্যেকটা রায়ের মধ্যে হরকতের গ্রান আসছে, রা সাকিনটা পরিষ্কার আদায় হয় না। তো এগুলি যদি বলে দেওয়া না হয়, না ধরা হয়, তো এই ভুলগুলি থেকেই যাবে। তো এগুলি যদি সঠিক না হয় তাহলে অর্থের মধ্যে পরিবর্তন হবে। ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। আপনার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ জীবন দান করুন এবং পবিত্র কোরআনের সেবা করার জন্য তৌফিক দান করুন। মোহতারাম জহিরুল ইসলাম। আমাদের ওস্তাদজিরা যে ভুলগুলো ধরিয়ে দিয়েছে, আশা করি তুমি এগুলো সংশোধন করে বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের দেশের এবং জাতির মুখ উজ্জ্বল করবে, এ দোয়াই আমরা করি। নাসরুল্লাহ আনাস, তোমার জন্য অনেক পরামর্শ এসেছে, তুমি সেগুলো মানবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, এবারে আমরা তেলাওয়াত শুনব শাহিদুল ইসলামের। চাঁদপুরের প্রতিযোগী হাফেজ শাহিদুল ইসলাম এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা জীবনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। সূরাতুজ জুমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি فاعبدillah مخلصا له الدين
الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে চাঁদপুরের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। চাঁদপুর থেকে কারি ইব্রাহিম রহিমাহুল্লাহ এবং এছাড়াও আরও অনেক কারণে চাঁদপুর এক্ষেত্রে বিখ্যাত। শাহিদুল ইসলাম চাঁদপুরের সন্তান। সে একটির পর একটি পর্ব পেরিয়ে এসেছে। আঞ্চলিক অডিশন, কেন্দ্রীয় অডিশন পার হয়ে টেলিভিশন রাউন্ডে এসেছে। প্রথম পর্ব, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড পার করে চতুর্থ রাউন্ডে এসেছে। চমৎকার চমৎকার পারফর্ম করেছে আমাদের সামনে। আজ তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফের কাছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক, চাঁদপুরের ভূমিকা আসলেই অনেক বিশুদ্ধ তেলাওয়াতের জন্য শুধু মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সহকারী, এর পরবর্তী জেনারেশন আমাদের জনাব আব্দুল হক সাহেব হুজুর, এবং বাংলাদেশের ইতিহাসে এটা টেলিভিশন ভিত্তিক আপনি উদ্বুদ্ধ করার জন্য কিন্তু এই প্রোগ্রামটি এবং আমাদের চাঁদপুরের মানুষেরই সহযোগিতা ভূমিকা, এছাড়াও মোমিনবাড়ি মাদ্রাসা, হ্যাঁ। তো সেই জন্য আমরা প্রাউড ফিল করি যে অন্ততপক্ষে আল্লাহর কালাম কোরআনের জন্য আমাদের যে নিবেদিত প্রাণ, সেজন্য আল্লাহ যাতে আমাদের এই কোরবানি এবং আমাদের খেদমতকে যাতে আল্লাহ কবুল করেন, আমিন। হাফেজ মাওলানা আরিফউদ্দিন মারুফ। আমার কাছে তাজবিদের ক্ষেত্রে একটি বিষয় কয়েক জায়গায় লক্ষ্য করেছি। খ এর উচ্চারণটা কেমন যেন দুর্বল ছিল, অস্পষ্ট ছিল। আর একটু শক্তি এবং সুস্পষ্টতার সাথে বললে জিনিসটা আরও পারফেক্ট হবে। খলকাম মিম বাড়ি খল কমপক্ষে খলকামের থেকে আসতে হবে। খলকাম মিম বাড়ি খলকিন ফি যুলুমাতিন সালাস। কি কইছি কথা বুঝা আসছে শাহিদ? তো এগুলি তো শাহিদকে বললে হবে না, উস্তাদরা এগুলি ধরাই দিতে হবে ছাত্রদেরকে। সম্মানিত অতিথি ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। একটি আয়াত তেলাওয়াত করার পরে আপনি যেভাবে সূরার নাম বলে শুরু করেছেন, আমরা অভিভূত হয়েছি। মানে পবিত্র কালামের উপরে, আল্লাহর কোরআনের উপরে আপনার যেই দখল, যে আধিপত্য এবং যেই নিজের বিশ্বাস, এই আত্মবিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুবই খুশি। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমরা সবাই তোমাকে দোয়া করি। শাহিদুল ইসলাম, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022। প্রিয় দর্শক,
এই প্রতিযোগিতায় শুধু প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় তা নয়, প্রতিযোগীদের উস্তাদদের জন্য রয়েছে পুরস্কার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনব। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি তাওহিদুল ইসলামকে, ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলাম। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وترى كل أمة جاثية. سورة جاثية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين. حسبك. صدق الله العظيم. সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আরিফউদ্দিন মারুফ সাহেব, তাওহিদুল ইসলামের তেলাওয়াতের যে বৈশিষ্ট্য আমার কাছে ফুটে উঠেছে, তেলাওয়াতের মধ্যে একটা সাবলীলতা, তেমন প্রেশার নেই, সাবলীলভাবে সে পড়ে যাচ্ছে, যা সাধারণত অনারব যারা বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান তাদের তেলাওয়াতের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না। স্বাভাবিক, যেহেতু আরবি আমাদের ভাষা না, তাই অনেক সময় উচ্চারণ করার ক্ষেত্রে আমরা যেটাকে তাকাল্লুব বলি, একটু কেমন যেন প্রেশার হয়ে যায়।
কিন্তু তাওহীদুল ইসলামের তেলাওয়াতের ক্ষেত্রে সে বিষয়টি আমি পাইনি। আর তাছাড়া সব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তোমার জন্য দোয়া রইল। হ্যাঁ, আরো সুন্দর করো, আরো ভালো করো, ভালোর কিন্তু শেষ নাই, ঠিক আছে? তবে আমার কাছে আজকে খুব ভালো লাগছে। কারি জহিরুল ইসলাম, তেলাওয়াত ভালো হয়েছে, আরও চেষ্টা করবে। আমরা কিন্তু আরও ভালো তেলাওয়াত শুনতে চাই। জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। চমৎকার তেলাওয়াত হয়েছে ইনশাল্লাহ। যেমন তার হিফজ এবং তাজবিদ দুইটাই পরিপূর্ণভাবে মোটামুটি ইনশাল্লাহ হয়েছে। হোসনে সৌত তিনটার সমন্বয়ে খুব সুন্দর তেলাওয়াত উপরে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমিন। সম্মানিত অতিথি ডক্টর কে এম সাইফুল ইসলাম খান, অসাধারণ সাবলীলভাবে কোরআন তেলাওয়াত আপনি করেছেন। নির্ভীক, নিশ্চিন্ত, আল্লাহর প্রেমে যারা কোরআন তেলাওয়াত করে তাদের কণ্ঠ যদি ভালো হয় তাদের তেলাওয়াতটা ঠিক এরকমই হয়। মোহতারাম জহিরুল ইসলাম, তোমার যে ভরা কণ্ঠ, যে তেলাওয়াত, আমরা সবাই মুগ্ধ হয়েছি। তুমি ভবিষ্যতে আরো অনেক ভালো করো, আমরা এই দোয়াই করি। তাওহীদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আজকের পর্বের 4 প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনেছি। প্রিয় দর্শক, এখন ফলাফল ঘোষণার পালা। পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক অনন্য নজির স্থাপনকারী অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায়, সেই লক্ষ্যে আমরা দৃপ্তপদে এগিয়ে চলেছি। আজকের পর্বে 4 প্রতিযোগীর চমৎকার তিলাওয়াত আমরা শুনেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল দেওয়ার আগে আজকের 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তার জন্য রয়েছে আগরার পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ঢাকার প্রতিযোগী তাওহীদুল ইসলাম। তাওহীদুল ইসলাম, তুমি যাচ্ছ সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। তাওহীদুল ইসলাম, তুমি 5ম রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। আমার ডানে রয়েছে শাহিদুল ইসলাম, চাঁদপুরের প্রতিযোগী। বায়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী নাসরুল্লাহ আনাস এবং সর্ববামে রয়েছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম। এই 3 জনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চাঁদপুরের প্রতিযোগী শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলামকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তুমি তোমার আসন গ্রহণ করো। তুমি যাচ্ছ 5ম রাউন্ডে। বাকি রয়ে গেল 2 জন। আমার বাইরে রয়েছে মুহিবুল্লাহ মাসুম, হবিগঞ্জের প্রতিযোগী। চমৎকার পারফর্ম করে এই পর্যন্ত এসেছে। একটির পর একটি পর্ব সে পেরিয়ে এসেছে বিচারকদের মন জয় করে। অন্যদিকে নাসরুল্লাহ আনাস এক অসাধারণ কণ্ঠের অধিকারী, দর্শকদের হৃদয় জয় করে আজকে সে এই পর্যন্ত। এই 2 জনের মধ্য থেকে একজনকে বিদায় নিতেই হবে। কে বিদায় নিচ্ছে? নাসরুল্লাহ আনাস, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাকে। আর মুহিবুল্লাহ মাসুম, কখনো কখনো ব্যর্থতা সাফল্যের উপাদান যোগায়। নিশ্চয়ই আজকের এই বিদায় নেওয়া তোমাকে বড় কোনো বিজয় অর্জনে সহায়ক হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে। সেই সঙ্গে আগরার গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকার চেক তোমার হাতে তুলে দিচ্ছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিকে বিদায়ের অশ্রু, অন্যদিকে সাফল্যের উচ্ছ্বাস। এর মধ্য দিয়ে
আমরা এগিয়ে চলেছি সেই চূড়ান্ত লক্ষ্য পানে। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত দর্শক, আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারকদের, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে আসন গ্রহণকারী হাফেজদের, ওস্তাদদেরকে। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।